অনুরোধে এখনকার আমাদের আস্বাদনের বিষয় প্রভাস মিলন, বা এটাও বলা যায় প্রভাস যজ্ঞ। প্রভাসের যিনি মিলন হয়েছিল, তো সেই জন্য মিলনও বলা যায়, আবার প্রভাস যজ্ঞ বলা হয়। ভক্ত অনুরোধে আমাদের আস্বাদনের বিষয় প্রভাস যজ্ঞ বা প্রভাস মিলন। তো আসুন আমরা সবাই মিলে আমাদের মূল পর্বে এগিয়ে যাব। লীলা আস্বাদনে সকলে মিলে আগে আমরা যাব শ্রীধাম নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে গৌর হরির দুটো কথা শ্রবণ করব, তারপরে আমরা লীলা আস্বাদনে যাব। আগে আস্বাদন হবে গৌর চন্দ্রিকা। তা চলুন, নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখান দেখি। বাহ, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি। তাহলে আমরা আগে যাব নবদ্বীপ ধামে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। চলুন যাই নবদ্বীপ ধামে, আগে গৌর হরির কাছে শুনে আসি, তারপরে আমরা লীলা আস্বাদনে যাব। জয় নিতাই, জয় জয়, হরে কৃষ্ণ। সুরধ্বনির তীরে ও ও হে গৌর কৃষ্ণ আহা মরি মরি যায় রে ভাবে বলে আরে সুর ধ্বনি, সুর ধ্বনি, সুর ধ্বনির তীরে দেখো দেখো কিনা ভাবে ওরে কিনা ভাবে ও
মরি রে সুরধ্বনির তীরে ওরে মরি রে ওকে মরি রে সুরধ্বনির তীরে মরি রে ওকে মরি রে সুরধ্বনি তীরে ওরে মরি রে ওকে মরি রে আজ সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর প্রভু আমার আনন্দে বিভোর নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর ভাবনিধি গৌর হরি আজ সুরধ্বনির তীরে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি কখনো কৃষ্ণ ভাবে কখনো রাধা ভাবে বিভোর হন আর সেই ব্রজতত্ত্ব ব্রজ ভাব প্রকাশ করে আজ তিনি ভাবের আবেশে তিনি যে প্রভাসে তিনি যজ্ঞ করেছিলেন সেই ভাব মনে পড়ে গেছে তাই আজ আমার গৌর সুন্দর তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আজ ভাবের আবেশে তিনি সেই ভাব প্রকাশ করছেন সমস্ত ভক্তগণকে নিয়ে বলছে ভক্ত চলো আমরা সবাই মিলে সুরধ্বনির তীর আলো করে যজ্ঞ করব আজ আমার গৌর হরি যিনি নদিয়ার পথে পথে হরিনাম করেছেন ঘাটে মাঠে সর্বত্র অলিতে গলিতে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন কলিজীবের শ্রেষ্ঠ ধন হলো মধুমাখা হরিনাম উদ্ধারের রাস্তা একটাই আমাদের জীবনে সেটা হচ্ছে মহামন্ত্র মধুমাখা হরিনাম সংকীর্তন তিনি যুগে যুগে এসেছেন নানাবিধ লীলা করেছেন ধর্ম প্রচার করেছেন দুষ্টদের নাশ করেছেন তা কলিযুগের ধর্ম কি কলিযুগের নাম ছাড়া নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম হরিনাম মহামন্ত্র তুমি যে পথে যাও যাকেই অবলম্বন করো যাকেই ভালোবাসো আমাদের হিন্দু সমাজে দেখবেন অনেক মত আছে তো মা কেউ শক্তি সাধনা করে কেউ সৌর সাধনা করে কেউ গণেশ পূজা করে কেউ আবার গোবিন্দকে ভালোবাসে কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে কেউ লোকনাথকে ভালোবাসে এক একজন এক এক পথে যায় তা তুমি যাকে ভালোবাসো না কেন যে পথেই যাও না কেন যাকেই অবলম্বন করো না কেন মুক্তির রাস্তা তোমার একটাই সেটা হলো তোমার জীবনের শেষের সম্বল মধুমাখা হরিনাম নিতাই গৌর হরি নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই হরের নাম হরের নামই বুকে বলম ফলো নাস্তেব 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 গতির অন্যথা তা এই যে মহামন্ত্র হরিনাম মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে মা জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে মানুষ যেগুলো করে যে ধর্মীয় কর্মগুলি করে কেউ দান করে কেউ ব্রত করে তাই না কেউ বাড়িতে ভগবানকে নিয়ে এসে পূজা দেয় কেউ মাকে বাড়িতে এনে পূজা করে কেউ গণেশ পূজা কেউ ইত্যাদি ইত্যাদি যে কর্মই করুক না কেন সবকিছুর মূলে কিন্তু একটা উদ্দেশ্য থাকে পুণ্য অর্জন করা যাতে পুণ্য অর্জন হয় সেই জন্যই তো আমরা পূজা আরাধনা নানাবিধ ব্রত এগুলো করে থাকি তাই না শাস্ত্রে বললেন জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধান জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ অর্থাৎ দান করো ব্রত করো যজ্ঞ করো যেটাই করো না কেন প্রত্যেকটি ভালো কাজের আলাদা আলাদা পুণ্য অর্জন হয় আর তুমি যদি হরিনাম করতে পারো তাহলে জগতে যত রকমের পুণ্য অর্জনের ফল আছে সমস্ত রকমের পুণ্য সমস্ত রকমের ফল
তুমি এক হরিনামেই লাভ করতে পারবে না। তাই গৌর হরি বল। হরিদাস ঠাকুর যিনি 3 লক্ষ নাম জপ করতেন দিনে, দিনে 3 লক্ষ নাম, মানে মাসে 1 কোটিরও বেশি। নামেই ছিল তার ভজন, নামেই ছিল সেবা, নামেই তার সর্বস্ব। তাই তো তিনি বহিরঙ্গ ভক্তদের ভিতরে একেবারে আলাদা। মহাপ্রভুর যত ভক্ত আছে বহিরঙ্গ, সেই বহিরঙ্গ ভক্তের ভিতরে সম্পূর্ণ আলাদা এই নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি নামেই পেয়েছিলেন আমার গৌর হরিকে। তাই বৈষ্ণব মহাজন বললেন, আজ আমার নদীয়ার চাঁদ গৌর সুন্দর, তিনিও স্থির করলেন মা কি আমি যজ্ঞ করব। হরিনাম দিয়েছি, সর্বত্রে হরিনাম দিয়েছি, কিন্তু আমার মনে বাসনা আমি যজ্ঞ করতে চাই। তা এখন মনে করুন, যদি আপনি যজ্ঞ করেন, এই যেমন ধরুন এখানে যে জগন্নাথ দেবের সেবা হচ্ছে, জগন্নাথ দেব বলদেব সুভদ্রার যে সেবা চলছে মা, তা এই যে ভগবানের সেবা আপনি যদি বাড়িতে করতে চান, তাহলে আমরা কি করি? আমরা গুরুজনের কাছ থেকে পরামর্শ নিই তো, যে কি করতে হবে, এর কি কি নিয়ম আছে, এর কিভাবে বিধান কি কি আছে আমাকে একটু বলে দিন। তা আজ আমার গৌর সুন্দর তিনিও বলছেন যে আমি যজ্ঞ করব সুরধনী গঙ্গার তীরে। তা যজ্ঞের যে নিয়মাবলী সে তো আমার জানা নেই। হরি বল। তা যজ্ঞের নিয়মগুলো জানবো কার কাছ থেকে? কার কাছ থেকে জানবো? না ডাকলেন কাকে? দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া। ওই না দাদা নিত্যানন্দের সনে, ওই না বিচার করিয়া। আজি পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলাম। ও দাদা কি করিলে হবে বলো, পরামর্শ করিলা। কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম। নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। ওই দেখো নিমন্ত্রণে লাগে প্রভু শিবাসে পাঠাইলা। দাদা কি করতে হবে আমায় একটু বলে দাও। যজ্ঞ করবো, যে যজ্ঞের নিয়মাবলী কি আছে? ও মা, নিত্যানন্দ প্রভু গৌর হরির দাদা, হ্যাঁ, যিনি দাপরে গেছিলেন, দাপর যুগে গেছিলেন। এই নিত্যানন্দ প্রভু দাপর যুগে গেছিলেন। রামচন্দ্র, বলরাম, যিনি কলিত হয়েছে নিত্যানন্দ। তা গৌর হরি ডাকছে, দাদা আমায় বলে দাও আমি কি করব, কিভাবে যজ্ঞ করব। তখন দাদা বলছেন, মানে নিত্যানন্দ প্রভু বলছেন, নিমাই যজ্ঞ করতে গেলে সর্বত্রে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে হবে। নিতাই গৌর হরি। সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, এবং তারা আসলে যা যা নিয়মাবলী আছে সবকিছু নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিচ্ছেন। তা নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেওয়া হবে? বললেন শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাসকে দাপর যুগে যিনি ছিলেন দেবর্ষি নারদ, কলিত হয়েছেন শ্রীবাস। বলছে যে নিমন্ত্রণের দায়িত্ব শ্রীবাসকে দেওয়া হোক, কারণ নদিয়ার অলিগলি শ্রীবাসের সব জানা, তাহলে তার উপরে দায়িত্ব দেওয়া হোক। ঠিক আছে। এখন শ্রীবাস পণ্ডিতের বললে, শোনো শ্রীবাস, তুমি প্রত্যেকটি ভক্তকে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে। তা মায়েরা বলুন দেখি, আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করেন, ধর্মীয় কোনো কাজ করেন, তা নিমন্ত্রণ করতে গেলে কিভাবে করতে হয়? কিভাবে করেন নিমন্ত্রণ? কিভাবে করেন? হ্যাঁ,
জোরে বলুন। ফোনে ফোনে নিমন্ত্রণ। আমার বাড়িতে হরিনাম হবে, আমার বাড়িতে কীর্তন হবে, আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, তোরা সব বান্ধবে চলে আসিস, তাই না? এখন তো সব ফোনেই নিমন্ত্রণ হয়। কিন্তু নিমন্ত্রণের নিয়ম কি মা? যদি শুভ কাজ আপনি করতে চান বাড়িতে, শিখিয়ে দিচ্ছি। আগেকার সময় হতো, এখন আর হয়। আগেকার সময়ে আমরা দেখেছি ছোটবেলা যে পান সুপারি দিয়ে গলবস্ত্র হয়ে ঘরে গিয়ে হাত জোড় করে নিমন্ত্রণ করা। তা শিখিয়ে দিচ্ছে নিতাই চাঁদ, অনিমায় শ্রীবাস তো নিমন্ত্রণে যাচ্ছে। তা শ্রীবাস কি নিয়ম জানে? নিমন্ত্রণের নিয়ম কি না তুমি বলে দাও প্রভু। আহা, তখন নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিচ্ছেন শ্রীবাসকে, শোনো, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরি বল, হরি বল। দেবে হাতে, চরণ ধুলি নেবে শ্রীবাস চলে যা, ওই নদিয়ার ওই পথে পথে নিমন্ত্রণের পত্র লইয়া, হরি বল। শ্রীবাস চলে যাই গো, ওই নদিয়ার পথে পথে শ্রীবাস চলে যাই গো, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, এই হরি নামে যোগে সবাই যেন আসে গো, নামে যোগে সবে যেন আসে। শোনো, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, তুমি কর জোরে বলিবে, কর জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, হরি নাম মহাযজ্ঞে, পায়ে ধরে এই হরি নাম মহাযজ্ঞে, পায়ে ধরে বলিবে, তুমি কর জোরে বলিবে, নামে যোগে সবে যেন আসে আসে। এই হরি নাম যজ্ঞে সবাই যেন আসে। পায়ে ধরে হাতে ধরে নিমন্ত্রণ করতে হবে গলবস্ত্র হয়ে। কেমন? যেই না বলেছে আনন্দ আর ধরছে না মা, মনের আনন্দে শ্রীবাস পণ্ডিত এবার নিমন্ত্রণের পত্র নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। কেন? সবাইকে নিমন্ত্রণ জানানোর জন্য। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আপনারা আসিবে, হ্যাঁ হ্যাঁ আপনারাও আসিবে, আপনারা আসিবে, আপনারা আসিবেন, হরি নামে মহাযজ্ঞে আপনারা আসিবে, এই হরি নাম মহাযজ্ঞে আপনারাও আসিবে, ওই সুরধ্বনির তট ভূমে আপনারা আসিবে, ওই সুরধ্বনির পটভূমে আপনারা আসিবেন, এই নামে যজ্ঞে সবাই যেন আসে আসে গো, এই নামে যজ্ঞে সবাই যেন আসে। যেই না নিমন্ত্রণ করেছে মা, সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে, আনন্দ আর ধরছে না। সবাই নিমন্ত্রণের পত্র পেয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সুরধ্বনির তীরে। নিতাই গৌর হরি বল।
নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি যে হরিনাম যজ্ঞ করবেন সেই যজ্ঞে কত আনন্দ। এই যে আপনারা ছুটে এসেছেন আজ এই গৃহ মাঝে, আস্বাদন করতে এসেছেন ভগবানের লীলা কথা। যার কথা শ্রবণের জন্য এখানে এসেছেন তাকে চোখে দেখেছেন কখনো? তাহলে কতটা ভালোবাসলে যে তার কথা শোনার জন্য আপনারা সকলে পাগলের ন্যায় ছুটে এসেছেন। এটাকে ভালোবাসা বলে মা। যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি। আর যদি সে সাক্ষাৎ সামনে এসে দাঁড়ায় তাহলে কি এই দেহ আর ঘরে ফিরবে মা? এটাই গৌর হরি। তাই মনের আনন্দ, সকলের মনে আনন্দ, কেন না গৌর দর্শন পাবে। সমস্ত নদীবাসী তাদের আনন্দ ধরছে না, তারা মনের আনন্দে গৌর দর্শনে যাবে বলে নিমন্ত্রণে যেই পত্র পেয়েছে ছুটতে ছুটতে সবাই যাচ্ছে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিতাই গৌর হরি বল হরি বল পাইয়া আনন্দিত ওই মন। না নিমন্ত্রণের পত্র পায়া আনন্দিত মন, আজ সুরধনির তীরে আসি দিল দর্শন, আজ সুরধনির তীরে আসি দিল দর্শন। আনন্দ আর ধরে না, নানা আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, নানা আনন্দ আর ধরে না। আজ গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না, আজ গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না। গৌর বদন হেরবে বলে মুখে হরি হরি বলে, গৌর বদন হেরবে বলে ওই নামকে হরি হরি বলে, আনন্দ আর ধরে না। ওই না সুরধ্বনি ফিরে আসি দিল দর্শন। জয় নিতাই জয় গো। সবাই মিলে মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু আপনাদের মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দুহাত তুলে যদি সত্যি আপনারা লীলা আস্বাদন করতে চান তাহলে মনের মধ্যে তো একটা আনন্দ থাকতে হবে। ভগবানের সেবা, এটাও একটা সেবা। এই যে আপনারা এখানে বসে আছেন, বসে যে আস্বাদন করছেন, এটা কার সেবা? এটা কিন্তু আমাদের দেহের সেবা নয়, এটা আত্মার সেবা। যে আত্মা, যে চেতনা, যে চৈতন্য আমাদের মধ্যে আছে, এখানে তার সেবা হচ্ছে। যেটা আছে বলে আপনিও আছেন, আমিও আছি। সে যেদিন থাকবে না সেদিন আপনিও থাকবেন না, আমিও থাকব না। অর্থাৎ পরমাত্মার সেবা, চৈতন্য, সাক্ষাৎ চৈতন্যের সেবা এটা। হরিনাম মহামন্ত্র, হরিনাম অমৃত সুধা, এটা আস্বাদন করছে কে? আপনার সূক্ষ্ম আত্মা, আপনার চেতনা, আপনার চৈতন্য, যিনি স্বয়ং ভগবানেরই অংশ। আপনি সেবা করছেন, আপনার আত্মার সেবা। এখন মনে করুন, সেবায় যদি সন্তুষ্ট না হওয়া যায় মা, ভালো লাগে? তৃপ্তি হয়? খেতে বসেছেন আপনি, আপনার মনের মতো খাবার যদি না পান সামনে, ভালো লাগবে? রাগ হবে তো? তাহলে যার সেবা দিতে বসেছেন আপনারা, তাকে সেবা দিতে গিয়ে যদি সেবার ত্রুটি হয় তাহলে সে কি সন্তুষ্ট হবে? অপরাধী হয়ে যাব আমরা। হ্যাঁ, সবাই মিলে একবার দুহাত তুলে সবাই মিলে একবার গাইব। তুলুন দেখি সবাই। তুলেছেন সবাই হাত? আজ যখন আমরা লীলা আস্বাদনে, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, তাহলে কলিজীবের শ্রেষ্ঠ ধন যে মধুমাকা হরিনামের জন্য আজ আমার গৌর হরি যজ্ঞ করছেন, সেই হরিনাম সবাই মিলে একবার গাইব। তুলুন, সবাই মিলে হাত তুলুন। ভগবান যদি দুটি হাত দিয়ে থাকে প্রত্যেকে তুলবেন। তুলেছেন? নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ। বাবা নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আহা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলেন কৃত্তি যজ্ঞায়তি বিষ্ণু ত্রেতায় যজ্ঞতে বক্ষ দাপরি পরিচর্যাং কল তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ কলিযুগে ভগবানকে পেতে গেলে আমাদের কোনো কষ্ট করতে হয় না মা, অতি সহজে কলিযুগের ভগবানকে লাভ করা যায়। অর্থাৎ গৌরহরিকে লাভ করতে গেলে অতি সহজে লাভ করা যায়। সেই অতি সহজ উপায়টা কি না, যদি কেউ কলিযুগে মহামন্ত্র জপ করতে পারে। তাই আজ বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো নয়ন ভরে গোনার সকালে হেরিল আজ বাসুদেব ঘোষে হেরে প্রভাস তীর্থ যে হইল বাসুদেব ঘোষে হেরে প্রভাস সিদ্ধ যে হইল। জয় গৌর হরি বল হরি বল। এত সময় আমরা ছোট করে একটু গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে লীলা সদনে। নিতাই গৌর হরি বল হরি বল।
জনতায় জয় গো জয় রাধেশ্বর। চলুন আমরা একটা ভজন শুনতে শুনতে সুধাম বৃন্দাবনে চলে যাই। নিতাই গৌর হরি বল, জয় রাধেশ্বর, জয় নিতাই জয় গো। তো কে কে গেছেন বৃন্দাবনে একটু দেখি। জয় রাধেশ্বর, রাধে রাধে। বৃন্দাবনের রাজা কে? কে রাজা? রাধে রাধে। তা চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে সবাই মিলে বৃন্দাবনে যাব। জয় রাধেশ্বর, জয় রাধে রাধে। চলো চলো চলে যা আচ্ছা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে দেখো, শ্রীমতীর সাথে লয়ে হরি খেলিছে কানাই। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে জয় রাধে। সবাই। সবাই মিলে দুটি হাত তুলে হাতে তালি। হ্যাঁ, রাধেশ্বর। রাধে রাধে। বসন্তের লাগে পড়ে গিরিধারের মনে, ফাগুন রঙে খেলে হরি রাধা রানীর সঙ্গে। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, ভাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, তাই নাকি? রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘরণী হ্যাঁ, নাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি? জয়। জয় রাধে। কেমন খেলা হায়, কেমন খেলা, কেমন খেলা, আহা আহা, কেমন খেলা খেলে আমার মদন মোহন। প্রেমের রঙে রাঙায় হয় অবলারি ওই মন। না কেমন খেলা, কেমন খেলা, খেলা খেলে দেখো মদন মোহন। প্রেমের আগে রাঙায় হয় অবলার মন। কেমন খেলা খেলে আমার মদন মোহন। প্রেমের রঙে রাঙায় হয় অবলারি ওই মন। না কেমন খেলা খেলে দেখো মদন মোহন। প্রেমের আগে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী দৈলা যুগবদন, আচ্ছা দেখে শ্রীমতী দৈলা যুগবদন। কৃষ্ণ চূড়া রাঙা গায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই না বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। আমার মনে হচ্ছে আর একটু জয় হবে।
আর একটু জোরে হবে, হ্যাঁ হবে না, হাওয়ালেই হবে। বলিয়ে রাধা রানী কি জয়। কোথায় ছিল এত সময় এই শব্দটা? দাদা আসুন আসুন, সাউন্ড ম্যান দাদা। তাহলে আরো একটু মনে হয় হবে। সে খোলে সাউন্ডটা ডান দিক বাঁ দিক দুটোই মনিটরে রাখুন, আউটপুট দিয়ে না, আউটপুট কমিয়ে দেন আপনি। আরেকবার হয়ে যায়, হ্যাঁ দু হাত তুলে স্বতঃস্ফূর্ত ভাবে, কেমন মনের জোরে বলিয়ে শ্যাম সুন্দর কি, রাধে শ্যাম কি, বৃন্দাবন ধাম কি, बांके बिहारी लाल की, जगन्नाथ की। बाबा बाबा একেবারে পরিপূর্ণ 16 আনা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলাটা আমরা আস্বাদন করব মা, এটা কিন্তু সম্পূর্ণটাই একটা বিরহ লীলা। তাই আমাদের চিত্তটাকে একটু স্থির করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তাই সকল ভক্তের কাছে আমার নিবেদন, আস্তে গল্প আমিও জানি, যেমন আমাকে এখানে আনা হয়নি গল্প করার জন্য, তেমন আপনাদেরকেও এখানে বসিয়েছে গল্প করার জন্য নয়, তাই না? তা যখন যেটা তখন সেটা করতে হবে তো। এখন যদি আপনি ঘুমিয়ে থাকেন, মাঝরাত্রে কেউ যদি হাতটা ধরে বলে চল আর ঘুমাতে হবে না, চল এবার খাবি চল, রাগ হবে না? আবার খাওয়ার সময় যদি মাঝপথে কেউ বলে আর খেতে হবে না, চল যা আছে থাক পড়ে চল ঘুমিয়ে পড়ি, রাগ হবে কি? তাহলে যখন যেটা তখন সেটা। এখন আমাদের কাজ কি? কৃষ্ণ কথা বলা আর কৃষ্ণ কথা শ্রবণ করা, এই দুটো কাজ। এর বাইরে অন্য কোনো কথা চলবে না, কেমন? জানি তাই জয় গো। মধুময় শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন মা, এর পিছনে অনেকগুলো কারণ ছিল। আমি একটু একটু করে আগে বলবো, তারপরে আমরা পদাবলিতে যাব। প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন ভগবান। এই প্রভাসটা কোথায়? গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে দেবাদিদেব মহাদেবের সেবা হয়। সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, আর ওই সোমনাথের নামেই ওই জায়গাটির নাম সৌমতীর্থ। এখন ওই যে সৌমতীর্থে একটা নদী আছে, যার নাম দিয়েছিল চন্দ্রদেব, আশীর্বাদ স্বরূপ নাম দিয়েছিল প্রভাস। তা কেন নামটা দিয়েছিল? নদীটির নাম প্রভাস হলো কি করে? না, চন্দ্রদেবের 27টি স্ত্রী, তা সত্ত্বেও চন্দ্রদেব গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই গুরুদেব অভিশাপ করেন চন্দ্রদেবকে যে তোমার এই যে এক একটি করে কলা, তোমার এই 16 কলা এক এক দিনে একটা একটা করে কলা ক্ষয় হতে হতে তোমার ক্ষয় রোগের অভিশাপ দিয়েছিল, যে ক্ষয় হতে হতে তুমি একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখন চন্দ্রদেবের গুরুদেব যখন অভিশাপ দিয়েছে বাবা, অভিশাপ কিন্তু কাজে লেগে গেছে। এখন গুরুর অভিশাপ তো আর মিথ্যা হতে পারে না। এক একটা দিনে এক এক কলা ক্ষয় হতে শুরু হয়ে গেল। অবশেষে যখন আর একটি কলা বেঁচে আছে, তখন সেই চন্দ্রদেবের 27টি স্ত্রী তারা ছুটতে ছুটতে চলে যাচ্ছে দেবাদিদেব মহাদেবের কাছে। স্বামীর প্রাণ ফিরিয়ে পাবার কোনো উপায় আছে কিনা সেটা জানার জন্য ভোলানাথের কাছে যাচ্ছেন। এখন ভোলানাথ বসে আছেন কৈলাসে। ভোলানাথের সহধর্মিনী কে? মা, মা পার্বতী। পার্বতী হচ্ছে এদের সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। এখন কৈলাসে বসে আছে ভোলানাথ, ধ্যানে মগ্ন। 27 জন শালিকা গিয়ে হাজির। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, বাপরে বাপ, আমার এত শালি আছে জানতাম না।
আরে বাবা, নিরিবিলিতে একটু কৈলাসে বসে বসে পাহাড় পর্বতের মধ্যে বসে ধ্যান করছি, সেখানেও শান্তি নেই। কারা এসে আবার জামাই বাবু বলে ডাকছে, কি হয়েছে? সম্পর্কে তোমরা আমার শালিকা, যাক যাক, দেখা সাক্ষাৎ হয় না বলেই হয়তো সম্পর্কটাও আর মনে ছিল না। তা যাই হোক, কি ব্যাপার, শালি বলে কথা, এসেছে যখন নিশ্চয়ই কোনো বিপদে পড়েছো, তাই না? কি বিপদ? তখন সবাই মিলে বলে উঠলেন যে আমাদের বিপদ এটাই, আমাদের প্রতি সে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়, তাই গুরুদেব অভিশাপ করেন একটু একটু করে সে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তার এক একটি কলা এক এক দিনে ক্ষয় হতে হতে আর একটি কলা বেঁচে আছে, তাই আপনার কাছে এলাম, এর কোনো উপায় কি নেই? ভোলানাথ বললেন, আচ্ছা ঠিকই তো, স্বামী হারা হলে বৈধব্য জনম কি করে সইবে? আমি জামাই বাবু যেভাবে হোক একটা শালীদের উদ্ধারের রাস্তা বের করতে হবে। তাহলে এক কাজ করো, তোমার স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে জটা, জটার মধ্যে গঙ্গা বাঁধা আছে, এই গঙ্গাটা হচ্ছে অভিশাপ প্রুফ। মানে এর মধ্যে যদি কাউকে রাখা হয় এই জলের মধ্যে, তাহলে কারোর কোনো অভিশাপ আর কাজে লাগবে না। এই কথা শোনা মাত্রই সেই একটি কলা ভোলানাথের মস্তকে জটার ভিতরে রেখে ভোলানাথ পরামর্শ দিলেন, তোমরা ছুটে চলে যাও গুরুদেবের কাছে, সেখানে গিয়ে তার কাছ থেকে নিজের পতিকে কি করে ফিরিয়ে নেবে তার উপায় হাতে পায়ে ধরে নেওয়ার চেষ্টা করো। এবার সবাই মিলে চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব বললেন যে দেখো, তোমরা তো আমার কাছে কোনো অপরাধ করনি, কিন্তু তোমাদের স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো তাহলে আমি কোনো উপায় বলতে পারতাম, আর তো কিছু করার নেই। তখন সবাই বললেন, গুরুদেব আপনি উপায় তো বলুন, তারপরে যা হবে হবে। তখন গুরুদেব বললেন, বেশ, যদি একটি কলাও বেঁচে থাকে, ওই প্রভাসের ওই সৌমতীর্থে একটি নদী আছে, ওই নদীতে যদি তুমি তাকে স্নান করাতে পারো, তাহলে পুনরায় আবার পূর্ণ জ্যোতি সে ফিরে পাবে। সঙ্গে সঙ্গে সেই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে, দেখেছেন তো মা, শিবের মাথায় একটা কলা থাকে, চাঁদের একটা কলা কিন্তু শিবের মাথায়, তা বলে সেটাকে নিয়ে গিয়ে যেই না ওই নদীতে স্নান করালো, আবার পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পেল। আর যেই না পূর্ণ জ্যোতি ফিরে পেল, চন্দ্রদেব আশীর্বাদ করলেন সেই নদীকে যে আজ থেকে তোর নাম হবে প্রভাস। তাই গৌর হরি বল, প্রভা যুক্ত আশ, মানে পুনরায় আমি আমার পূর্ণ জ্যোতি ফিরে পেয়েছি, তাই আমি আশীর্বাদ করলাম তোর নাম প্রভাস। এখন এই যে প্রভাস, এই প্রভাস আবার আরেক মুনির কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন মা। কিভাবে? এক মণিপুত্র যার নাম চিত্রাঙ্গদা, সেই ছোট্ট মণিপুত্র সে গিয়েছিল তৃষ্ণা নিবারণের জন্য ওই সরোবরে, মানে ওই নদীতে জল পান করতে। যখন জল পান করতে যায়, তখন সেই জলে যে কুমির ছিল, ওই শিশুকে মানে ওই মণিপুত্রকে সে ধরে জলের মধ্যে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। তখন এই খবর চলে গেল পিতার কাছে। মণিবর এসে তখন অভিশাপ দিয়েছিলেন, রে প্রভাস, তুই আমার পুত্রকে হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর বক্ষের উপরে কুকুর বিড়াল তারা মলমূত্র ত্যাগ করবে, সকলে তোকে ঘৃণা করবে, সকলে তোর বক্ষের উপর দিয়ে চলাফেরা মানে হাঁটা চলা করবে, মানে এমন ভাবে অভিশাপ দিয়েছিল, অভিশাপ্ত সেই দেহ। তখন সেই প্রভাস নিজ মূর্তি ধারণ করে বলেছিলেন, হে মুনিবর, এখানে আমার তো কোনো অপরাধ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার প্রাণ সন্তানের প্রাণ হরণ করেছে, আপনি আমাকে কেন অভিশাপ দিলেন? আপনি আমাকে অভিশাপ থেকে মুক্ত করুন। তখন সেই মুনি বলেছিল, তবে শোন, অভিশাপ যখন দিয়েই ফেলেছি, আমার বাক্য লঙ্ঘন হবে না, তাই তার সাথে সাথে আমি আশীর্বাদও করে গেলাম, যদি কোনোদিন ভগবান কৃষ্ণচন্দ্র তোরই তীরে কোনো লীলা করে এবং তোর এই বক্ষের জল নিয়ে রাধারানীর চরণ ধৌত করতে পারে, সেই দিনই তুই উদ্ধার হবি, তার আগে নয়। তাই গৌর হরি বল। তাই মাগো, সেই প্রভাসের অভিশাপ থেকে মুক্ত করার জন্য ভগবান ওই গুজরাটে ওই
যেখানে তিনি গিয়েছিলেন আমার গোবিন্দ, সেই দ্বারকায় কিন্তু যজ্ঞ করেননি, যজ্ঞ করেছিলেন ওই প্রভাস নদীর তীরে। কারণ প্রভাসকে মুক্ত করার জন্য। আরো একটি কারণ ছিল বাবা, একটু মহাভারতে গেলেই আমাদের সেটুকু জানতে পারবো। মহাভারতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হবার পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ আমার রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে ডাকলেন, পিসিমা, সারা জীবন অনেক কষ্ট করেছো, আমাদেরকে নিয়ে, তোমার 5 পুত্রকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছো। আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছো। তাই পিসিমা, আজ তো তোমার আর কোনো দুঃখ নেই, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যখন ভগবান বিদায় চাইছে মা, কুন্তি মনে মনে চিন্তা করছে যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, আমাকে বলে আমি আসি। আসি কথার অর্থ কি? বাড়ির বাচ্চারা যদি ঘর থেকে বেরোনোর সময় ভুল করে বলে আমি যাই, দেখবেন মায়েরা কি বলে, বলতে নেই এমন কথা, বল আসি। আসি কথার অর্থ সে আবার আসবে, যায় মানে সে আর আসবে না। ভগবানের কথা শুনে কুন্তি পিসিমা মনে মনে ভাবছেন, কৃষ্ণ এমন কথা কেন বলল? তবে কি আজ চলে গেলে আর আসবে না? চিন্তা করছে। গোবিন্দ বলেন, পিসিমা, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। আজকের আনন্দের দিনে তুমি আমার কাছে বর চেয়ে নাও, যা চাইবে আমি তোমাকে তাই দেব। সঙ্গে সঙ্গে কুন্তি পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ, তুমি সত্যি আমায় বর দিয়ে যাবে? তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে যদি তুমি সত্যি আমায় ছেড়ে চলেই যাও, আর যদি যাবার কালে আমাকে বর দিয়েই যাও, তবে এই বরে দিয়ে যাও, জীবনে যতদিন আমার কষ্ট ছিল, আমার দুঃখ ছিল, ততদিনে তুমি আমাদের সঙ্গে ছিলে। আমার 5 পুত্রকে নিয়ে আমি যখন বনে ছিলাম, সদা সর্বদাই তুমি আমাদের কাছে থেকেছো। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, সমস্ত দুঃখ চলে গেছে আমার, সুখের অন্ত নেই আমার, তাই তুমি চলে যাচ্ছ। তবে যাও, তবে যাবার আগে এই বরে দিয়ে যাও। এতদিন যেমন দুঃখ পেয়ে কষ্ট পেয়ে তোমাকে আমার কাছে পেয়েছিলাম, জীবনে আর যে কটা দিন আমি বাঁচবো, সেই কটা দিন আমার জীবন থেকে সর্বস্ব সুখ দূরীভূত করে দাও। যার জীবনে যতটুকু দুঃখ আছে, কষ্ট আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও।